হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, নিব্বা আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে একটু লং হতে যাচ্ছে, কারণ চলেন যাই আজকের ভিডিও শুরু করি। সময়টা সকাল 8:20, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা হয়তো দেখে ভাবতে পারেন যে 11টা-12টা বাজে, কিন্তু না, পৃথিবীর মানুষ যখন ঘুমায় জাপানের মানুষ তখন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কারণ জাপান সূর্য উদয়ের দেশ। আমরা সবাই সব সময় এমন একটা দিনের জন্য অপেক্ষা করি, যাতে সবাই একসাথে গিয়ে একসাথে মজা করতে পারি, একসাথে আড্ডা দিতে পারি। আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা সবাই এরকম একটা দিনের জন্যই অপেক্ষা করে বসে থাকি। তো আজকের সেই দিনটা চলে এসেছে, আমরা সবাই আজকে মিলে ঘুরতে যাব। জাপানে এখন শীতকাল। শীতকাল মানে মাছগোস্ত ফ্রিজে নয়, রাস্তার পাশে রাখার মতো শীতকাল। মাইনাস পড়ে, মাইনাস। এই শীতের মধ্যে সকলে চাই স্কেটিং করার জন্য। সো আমাদের প্রথম গন্তব্য হলো আমরা স্কেটিং করব। আমরা আজকে ইনডোরের মধ্যেই স্কেটিং করব, তাই পোলাপাইনরে একটু ব্যায়াম করে নিচ্ছে, যাতে পয়রা টয়রা হাড়টার ভাঙা না যায়। ঢুকার সাথে সাথে আমাদেরকে স্কেটিং করার জন্য স্কেটিং এর জুতাগুলো দিতেছে। তো জুতার সাইজগুলো আমাদের আগে থেকেই জানা ছিল, আমাদেরকে সেন্সের আমাদের সাইজগুলো বলে দিয়েছিল। তো চলেন যাই, স্কেটিং শুরু করা যাক। আর মোটামুটি অনেকেই পারে স্কেটিং করতে, কিন্তু আমি হলাম একেবারে নতুন এবং দুর্বল প্লেয়ার। দীর্ঘ 1-2 ঘন্টা স্কেটিং করার পর পেটের মধ্যে কুত্তা দুম্বার রে ভাই। কিছুক্ষণ লাগবে, কিছু না খাইলে মাথা নষ্ট হয়ে যাবো। চলেন যাই কিছু খাই। হাত পাকা সালাম নিন, নৌকা মার্কাই ভোট দেন, খালদা দিয়ার সালাম নিন, নৌকা মার্কাই ভোট দেন, সালাম নিন। প্রিয় অভিভাবকের কাছে সিংহরা এবং 7-আপের জন্য অকুল আবেদন। গরম গরম ঐশী টেম্পুরা আর স্যুপ খাবো, আরও আছে বিভিন্ন রকমের সালাদ, সাথে আছে আরো জনপ্রিয় চা। জাপানিজরা যে পরিমাণ ভাত খায়, বাঙালি বাচ্চারা এর থেকে আরো বেশি ভাত খায়। প্রয়োজন ছিল 4টা ভাত, একটু আলু ভাজি আর একটা মাছ ভাজি, একটু ডাল। ওফ, অমৃত। যাই বলবেন বলেন ভাই, এই গানে একটা হিট আছে, শরীর কাঁপে।
চালান 100 আরে জুড়ে 100 উকি মারা 100 উকি মারা 100 মরিওকা 100 হনচুদুরি 100। জাফান থেকে আমরা কিছুক্ষণ গুলিস্তানে ছিলাম, তো আমরা এখন আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে আসছি। আমরা এখানে স্ট্রবেরি খাবো। আমরা এখন স্ট্রবেরি বাগানের মধ্যে আসছি। তারপর একটা বক্সের মধ্যে কিছু কনডেন্স মিল্ক দিয়া দিছে স্ট্রবেরির সাথে খাওয়ার জন্য। চলেন যাই, খাওয়া যাক। ইচিগো তাবেতা কতগা আরো কেদো, কিন্তু ইচ্ছাভাবে খাওয়ার কোনো অভিজ্ঞতা নাই রে ভাইয়া, একেবারে একটা তছনছ অবস্থা। সম্পূর্ণ বাগানটা আজকে আমাদের দখলে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাবো, কাঁচা ফল ছাইরা ফাঁকা ফল খাবো। সেন্সে সেন্সে ওইশি 오이시요. ওইশিও 많이 들어간 거. 영. थैंक यू सो मच। हेलो ये ब्लॉग नहीं है, एक ब्लॉग है। অতঃপর আমরা চলে আসলাম আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্যস্থলে। এখানে কিছুটা আলো কিছুটা অন্ধকার, আর কিছু জাপানের প্রাচীন ঐতিহ্যের কিছু দৃশ্য দেওয়া আছে, ওগুলো দেখবো এবং বোঝার চেষ্টা করব, কারণ তেমন একটা কাঞ্জি বুঝি না। আসলে জাপানের দৃশ্যগুলো দেখার মতো, একদম মন ভরে দেওয়ার মতো দৃশ্যগুলো। যতই দেখবেন আপনাকে ততই মুগ্ধ করবে, যেদিকে যাবেন ওইদিকেই মুগ্ধ করবে। আসলেই খুবই মায়াবতী একটা দেশ। হয়তো এখানে ভিতরে অনেক কিছু লেখা আছে, অনেকগুলো ইতিহাস লেখা আছে, কিন্তু আমি তো বুঝি না কোনো কিছু ইতিহাস। আস্তে আস্তে ঘোরাঘুরি শেষ, এবার গন্তব্য হলো নিজের গন্তব্যের দিকে, নিজের বাসস্থানের গন্তব্যের দিকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।